সাহাবীদের জীবন কেমন ছিল? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যাবেন যুদ্ধ করার জন্য, ওই সময় রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমাজের মধ্যে অভাব ছিল, অনটন ছিল। রৌদ্রের কারণে সকল ফসলগুলো নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাদ্য নিয়ে বাইরে হলেন যুদ্ধ করার জন্য। যে খাদ্যগুলো লগে ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের কাছে বন্টন করলেন। কিছু পানি দিলেন, কিছু খেজুর দিলেন। কিলা পথে ভোগ করার জন্য ক্ষুধা লাগবে, খাবে, এমন বেশি দিতে পারেন নাই, সামান্যটুকু খাদ্য তাদেরকে দিয়েছেন। কিন্তু একজন সাহাবী বাদ পড়ে গেল। কেন বাদ পড়লেন? রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা স্মরণ ছিল না। কি ছিল না? স্মরণ ছিল না। রাসূল তো স্মরণ থাকলে তাকে দিতেন, কিন্তু ওই সাহাবী রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদ্য পাই না, আমাকে খাদ্য দেন নাই। রাসূলের কাছে বলেন নাই। সেই না বলে নিজেকে সবর করে, ধৈর্য ধারণ করে পথে রওনা হয়ে গেলেন। অন্যান্য সাহাবীরা খাদ্য গ্রহণ করলেন ক্ষুধার কারণে। ক্ষুধা যখন লাগছে খানা খায়, কিন্তু ওই সাহাবী খাওয়ার মতন কিছু নাই। ক্ষুধার তাড়না, মনে হয় যে রূহ বাইর হয়ে যাবে। ওই সাহাবী বললেন, হে আমার রব, হে আমার পালনকর্তা, আপনি হায়াতের মালিক, রিজিকের মালিক, সমস্ত কিছুর মালিক আপনি আল্লাহ। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছে আমাকে খাদ্য দিতে। আমিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাই নাই। ওগো আমার রব, আমার খুবই ক্ষুধার কারণে হাঁটতে পারি না, কথা বলতে পারি না। আপনি তো আমার রব, আপনি ভুলেন নাই, আপনি আমার খাদ্যের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন না? কি করেন? আপনি আমার খাদ্যের ব্যবস্থা করে দেন। এই সাহাবীর আহাজারিতে আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লা পর্যন্ত কেঁপে উঠল। ফেরেশতারা রবের কাছে মহান রবের ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করলেন। ও ফেরেশতা, যাও আমার নবীকে বলো, খুদাইর আমার কাছে এমন ফরিয়াদ করলেন, আমার আরশ মহল্লা পর্যন্ত কেঁপে উঠেছে। আমার খুদাইর কোনো খাদ্য পাই নাই, খুদাইরকে কিছু খাওয়ার ব্যবস্থা করে দিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। একজন সাহাবীর সবর আর ধৈর্য এত বেশি। জিবরাইল ফেরেশতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার রাসূল রহমতুল আলামিন, আপনি মনে হয় যেন খোদাইয়ের কথা ভুলে গেছেন। আপনার খোদাইয়ের কোনো খাদ্য পায় নাই। আপনার খোদাইর আল্লাহর কাছে হাজারি করলেন, এমন বাবা হাজারি করলেন, আল্লাহ আরশ আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন খোদাইয়ের খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার জন্য। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, আর একজন সাহাবীকে ডাকলেন, যাও আমার খোদাইরকে আমার কাছে আসতে বলো, আর এই খাদ্যগুলো খোদাইকে দিবা, আর খোদাইরকে বলবা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খাবার দিতে ভুলে গেছেন। এই কথা বলবেন। খোদাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খাদ্য পৌঁছাই দেওয়া হলো। খোদাই আল্লাহর কাছে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যাকারানি মিন ফাওকা আরশিন ওয়া মান ফাওকা সাবআ সামাওয়াত। আমার আল্লাহ
আমার আরশ আযমের রব আমাকে ভুলে নাই, আমার আল্লাহ আমাকে ভুলে নাই, আমার রব আমাকে স্মরণ করেছে। আল্লাহুম্মা কামা লাম তানসা হুদাইর লিয়াজআলা হুদাইর ইল্লা ইয়ানসাকা। হুদাইর বলল, আমার আল্লাহ, ওগো আমার রব, আসমানের রব, আপনি হুদাইরকে ভুলেন নাই, আর হুদাইর রাদিয়াল্লাহু আনহুকে এমন শক্তি দান করেন হুদাইর যেন জীবনে আপনাকে না ভুলে। আল্লাহু আকবার। এটাই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নমুনা। সাহাবায়ে কেরাম ছিলেন। আজকে আমরাও তো সে মুসলমান, আমরাও তো ইমানদার। কি বলেন? ইমানদার না? অবশ্যই আমরাও ইমানদার, আমরাও মুসলমান। আমাদের কেমন মুসলমান হওয়া দরকার?